এই বক্রেশ্বর ধামে মেলা থাকতে চলেছে বন্ধুরা, এবছর 7 দিন মেলা থাকবে। এই বক্রেশ্বর ধামেই রয়েছে মহাদেবের 10 ফুট শিবলিঙ্গ, খুব সুন্দর কিন্তু রং করে দেওয়া হয়েছে। চলো ভেতর থেকে তোমাদেরকে দর্শন করে নিয়ে আসি। এই রাইটের জিনিস ফিটিং হচ্ছে, দেখে নাও। এখান থেকে কিন্তু মেলা স্টার্ট হয়ে যাচ্ছে। মেলার দোকান এগুলো সুন্দর, গেট কিন্তু ফুল দিয়ে সাজানো হচ্ছে। কেন প্রচুর ফুল আনা হয়েছে শিবরাত্রি উপলক্ষে। দর্শন করো না বন্ধুরা বক্রেশ্বর মহাদেবকে। হর হর মহাদেব। বৈকাল 5টায় লাগবে শিবরাত্রি। হ্যাঁ গাইস, কেমন আছে তোমরা সবাই? আজকে আমি চলে এসেছি হর হর মহাদেব বক্রেশ্বর ধাম। তো এই বক্রেশ্বর ধামে এবছর মহাদেবের মহাশিবরাত্রি কীরকম কী হতে চলেছে, আর শিবরাত্রি কবে থেকে শুরু হচ্ছে, কদিন থাকছে, সব কিছু তোমরা এই ভিডিওটাতে জানতে পারবে। এবং এখানে যে মেলা হতে চলেছে, মেলাও কদিন থাকছে, আর মেলাতে কী কী তোমরা দেখতে পাবে এলে এই বক্রেশ্বর ধামে মহাশিবরাত্রিতে, সব কিছু তোমরা জানতে পারবে। তার জন্য তোমাদেরকে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। তো চলো, হর হর মহাদেব। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি মহাদেবের বক্রেশ্বর ধামের যে বড় গেট মন্দিরের, এই যে আমার পেছনেই। তো গেটে দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু রং করে দেওয়া হয়েছে। চলো ভেতর থেকে তোমাদেরকে দর্শন করে নিয়ে আসি। আর লাইটিং তো করা হয়েছে, যেগুলো আমরা রাতে দেখতে পাবো। তো চলো আর দেরি না করে মহাদেবের মন্দিরে যাওয়া যাক। পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু অফিস বানিয়ে দেওয়া হয়েছে, কারণ কোনো রকম মেলাতে এসে কিছু অসুবিধা হলে এখানে এসে কমপ্লেন করতে পারো। আর এই যে দেখে নাও, মেলার কিন্তু মিষ্টি দোকান কিন্তু চালু হয়ে গেছে, মিষ্টির কিন্তু পেয়ে যাবে। হর হর মহাদেব। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি বক্রেশ্বর মহাদেবের একদমই মেন গেটের সামনে। দেখতে পাচ্ছ মহাদেব তো একদম উপরে চেপে আছে। চলো, আর এগুলো দেখতে পাচ্ছি খুব সুন্দর লাইটিং করা হয়েছে চারিদিকে, সবই কিছু কিন্তু করা হয়েছে শিবরাত্রির উপলক্ষে। আমি তো তোমাদেরকে ভিতরে গিয়ে দর্শন করাবো। আর দেখতে পাচ্ছি কত সুন্দর, আবার মানে মহাদেবের যে মূর্তিটা খুব সুন্দর ভালোভাবে কিন্তু রং করা হয়েছে। এই দেখে নাও, বাবার মন্দিরের যে মেন গেট, সেখানে ফুলের কাজ শুরু হয়ে গেছে, খুব সুন্দর সাজানো হচ্ছে। দেখে নাও, দাদারা কাজ করছে কিন্তু। তো আজকেই কমপ্লিট হয়ে যাবে। গর্ভ গিয়ে যাওয়ার পুরো একদম ফাঁকা, কত সুন্দর। আর এই ঘন্টি যখন জল ঢালতে আসি না বন্ধুরা, তখন এই লাইনটাতে এত পরিমাণে ভিড় থাকে যে কি বলবো। তো আজকে পুরো ফাঁকা রয়েছে, কিন্তু কাল থেকে কিন্তু আবার প্রচুর ভিড় হয়ে যাবে বাবার মন্দিরে, ভক্তরা আসবে যেহেতু। আর এইদিকে বাবার মন্দিরের সামনেই খুব সুন্দর ফুল নিয়ে আসা হয়েছে। এই ফুলগুলো কিন্তু এই দিক পুরো দেখতে পাচ্ছ, এগুলোতে সাজানো হবে। আর এই যে বাবার মন্দিরের সামনে দেখো অনেকটাই কাজ হয়েছে সাজানোর, আর আজকের মধ্যে এগুলো কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, আমি এখন রয়েছি বক্রেশ্বর মহাদেবের মন্দিরের একদমই ভেতরে, তোমাদেরকে তো দর্শন করাবো। আজকে দেখে নাও, মন্দির অনেকটাই ফাঁকা রয়েছে, কাল থেকে কিন্তু পুরো ভিড় হয়ে যাবে। মানে এত ভক্তদের সমাগম হবে কালকে বাবার মন্দিরে। আজকে তো একটু ভিড় রয়েছে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। দর্শন তো তোমাদেরকে অবশ্যই করাবো। এই যে নন্দী মহারাজকে দর্শন করে নাও। জয় নন্দী মহারাজের জয়। এই যে বক্রেশ্বর মহাদেবের একদম সামনেই বসে আছে। এই যে দেখো, ভিড় তো রয়েছে বাবার মন্দিরে। দর্শন করো না বন্ধুরা বক্রেশ্বর মহাদেবকে। হর হর মহাদেব। দর্শন করো না। লাইটিং কিন্তু করা হয়েছে, যেগুলো রাত্রে দেখতে হবে। শিবরাত্রির রাত্রে মহাদেবের মন্দিরের চূড়ায় দেখেন প্রচুর লাইট এদিকে লাগানো হয়ে গেছে, এগুলো রাত্রে দেখতে পাবো আমরা। হর হর মহাদেব। আমি এখন রয়েছি মহিষামন্দিনী মায়ের একদমই সামনে, দেখতে পাচ্ছি দর্শন করো। এখানে মা সতী মহিষামন্দিনীর রূপে পূজিত হয়ে আসছে। জয় মা মহিষামন্দিনী। জয় মা। বন্ধুরা, মা মহিষামন্দিনীকে দর্শন করার পর পাশেই রয়েছে বটুকনাথ ভৈরব। চলো বাবা মহাদেবকেও দর্শন করি এবং তোমাদেরকেও দর্শন করাই। হর হর মহাদেব। বটুকনাথ ভৈরব দর্শন করে নাও। হর হর মহাদেব। শিবরাত্রি এবছর কখন শুরু হচ্ছে ঠিক টাইম, আর কোন দিন থেকে শুরু হচ্ছে সেই সমস্ত কিছু জেনে নেবো। এই যে কাকা রয়েছে মন্দিরে, পূজারীর দায়িত্বে রয়েছে, সব কিছু জেনে নেবো। কবে থেকে শুরু হচ্ছে আর কখন? কালকে বৈকাল 5টায় লাগবে শিবরাত্রি, সারা রাত হবে। সোমবার 5টার সময় ছাড়বে। প্রচুর ভিড় হবে। বক্রেশ্বরের মন্দির, মহাদেব, শিব, সতীর পীঠ, বটুক ভৈরব, বহু লোকের সমাগম হবে। প্রচুর ভক্তদের কাল সমাগম হতে চলেছে। এখান থেকে বক্রেশ্বর মহাদেবের ছবি চাইলে কিনে নিতে পারো। তাছাড়া রাধা কৃষ্ণেরও আছে, ভগবান শ্রীকৃষ্ণের, মহাদেবের বিভিন্ন ধরনের ছবি এখানে পেয়ে যাবে তোমরা, একদমই মন্দিরের সামনে। এই যে দেখে নাও। তো বন্ধুরা, আমি এখন চলে এলাম বক্রেশ্বর ধামে শিবরাত্রি উপলক্ষে যে সাইডে মেলাগুলো বসছে। তো চলো মেলা কিরম কি বসছে তোমাদেরকে সেগুলো ঘুরিয়ে দেখাই। তো চলো দেখে নাও, এখান থেকে কিন্তু মেলা স্টার্ট হয়ে যাচ্ছে। দেখে নাও, সব দোকানগুলো কিন্তু প্রায় কমপ্লিট। এই যে দেখে নাও, প্রচুর দোকান এসছে। মেলা কিন্তু অতি অবশ্যই আসো, অনেক দোকানে এবছরও দেখতে পাচ্ছি আমরা। এই দেখো,
প্রচুর দোকান। এই পুকুরের পাড়টাতে চারিপাশে কিন্তু গোল করে প্রচুর দোকান বসেছে। এই যে দেখুন, এগুলো আজকে কমপ্লিট হয়ে যাবে দোকানগুলো। দেখুন ভাই, কদিন থাকছে মেলা? 7 দিন। কেশরধামে মেলা থাকতে চলেছে বন্ধুরা, এবছর 7 দিন মেলা থাকবে। তাহলে অতি অবশ্যই মেলাতে তো আসো। দেখো না, প্রচুর দোকানপাট হয়েছে কিন্তু। এইদিকে আমি যতই যাচ্ছি দেখতে পাচ্ছি প্রচুর দোকান। ঠিক আছে, এই পুকুরে পাড়টাতে চারিপাশে মানে এই যে দেখো না, প্রচুর দোকান। এগুলো আজকে কমপ্লিট হয়ে যাবে, কিন্তু কাল থেকে শুরু হয়ে যাচ্ছে। দেখো না, কাজ কিন্তু খুব দ্রুত কদমে চলছে। মেলাও কিন্তু বেশ জাঁকজমকভাবেই হতে চলেছে। দেখো না, অবশ্যই মেলায় এসে এবছর প্রচুর দোকান এসছে, প্রত্যেক বছরের মতোই। এই দেখো। তো দাদা, এবছর মেলাতে থাকা কতদিন পারমিশন আছে গো? 7 দিন। দেখে নাও, দেখে নাও, পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু ওয়াচ টাওয়ার করা হচ্ছে। দেখে মনে হচ্ছে যে এটা ওয়াচ টাওয়ার হবে। আর তার নিচে রয়েছে এরকম দোকান, রাইটের জিনিসগুলো রয়েছে। দেখে নাও, এই যে নৌকো রাইট। দেখে নাও, এই রাইটের জিনিস ফিটিং হচ্ছে। দেখে নাও, এদিকে পুরো কিন্তু রাইটের জিনিস। তো বন্ধুরা, আমি এখন চলে এলাম যে জায়গায় বক্রেশ্বর ধামে অনুষ্ঠানগুলো হতে চলেছে। দেখে নাও, বিশাল বড় কিন্তু মঞ্চ করা হয়েছে। এই যে দেখে নাও, অনেক বড় মঞ্চ করা হয়েছে। আর তাছাড়া এইদিকে কিন্তু পার্কিং রয়েছে। তাছাড়া ওইদিকেও পার্কিং আছে, তোমরা ওইদিকে এসেও গাড়ি বাইক রাখতে পারো। তাছাড়া এইদিকেও পার্কিং রয়েছে। দেখে নাও, আর এদিকে মঞ্চ কিন্তু অনেক বড় করা হয়েছে, অনেক বড় এরিয়া। এখানটাতে আরামসে তোমরা অনুষ্ঠান দেখতে পাবে বসে। এই যে দেখে নাও, এরকম ছোটো ছোটো দোকান হয়েছে যেগুলো চালু হয়নি এখন হবে। আর এই দেখে নাও, প্রচুর মেলার দোকান এগুলো। এই দোকানগুলো তো থাকে, কিন্তু দেখে নাও মেলার জন্য কিন্তু আরও দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো বন্ধুরা, এই যে দেখে নাও, প্রচুর দোকান কিন্তু শিবরাত্রি উপলক্ষে এগুলো সব। এখান থেকে খুব সুন্দর জিনিসপত্র তোমরা কেনাকাটা করে নিতে পারো। মহাদেবের জিনিসপত্র এখানে পেয়ে যাবে, বক্রেশ্বর মহাদেবের ছবি পেয়ে যাবে, বেলের মালা পেয়ে যাবে, বিভিন্ন ধরনের পুজো দেওয়ার জোগাড় পেয়ে যাবে। খুব সুন্দর। দেখে নাও, এইদিকে আমি দেখতে পাচ্ছি এগুলো কিন্তু খুব সুন্দরভাবে রং করা হয়েছে। মহাদেবের মহা শিবরাত্রি উপলক্ষে এগুলো করা হয়েছে। তুমি মন্দির দেখতে পাচ্ছ বক্রেশ্বর ধামের, এগুলো বহু প্রাচীন মন্দির, যেগুলো বটবৃক্ষের বটবৃক্ষ এগুলোকে একদম জড়িয়ে আছে। দেখে নাও কত সুন্দরভাবে। আর এই যে মন্দির দেখে নাও, এগুলো রং করা হয়েছে এবং নতুনভাবে এগুলো রং চলছে। ভক্তরা এই বটবৃক্ষে তাদের মনস্কামনা পূরণের জন্য ঢিল বেঁধে দিয়ে গেছে। খুব সুন্দর। এই কালী মায়ের মন্দির দেখে নাও, মার্বেলের কাজ চলছে, যেটা শ্মশান যেতেই পড়ে যে কালী মায়ের মন্দিরটা। দেখে নাও। তো বন্ধুরা, তোমাদেরকে তো সব কিছু দর্শন করা এই বক্রেশ্বর ধামে, কিন্তু আরও একটা জিনিস তোমাদেরকে দর্শন করাবো। এই বক্রেশ্বর ধামেই রয়েছে মহাদেবের 10 ফুট শিবলিঙ্গ। আশা করছি অনেকেই জানো, যারা জানো না তাদের জন্য এই ক্লিপটা। তো মহাশ্মশান যেটা রয়েছে বক্রেশ্বর ধামের মহাশ্মশান, শ্মশানের রাস্তা ধরে সোজা চলে আসবে। তারপরে শ্মশান চলে যাচ্ছে বাঁ দিকে রাস্তায় কিন্তু ঢুকবে না, সোজা চলে আসবে। তাহলেই তোমরা দেখতে পেয়ে যাবে মহাদেবের 10 ফুট শিবলিঙ্গ। একটুকু এগিয়ে আসতে হবে। চলো তোমাদেরকে দর্শন করা। এই যে দর্শন করা মহাদেবের 10 ফুট শিবলিঙ্গ। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই তো কমেন্টে জানিও। আর বক্রেশ্বর ধাম অবশ্যই সকলেই এসো, মেলা তো খুব সুন্দর হচ্ছে এবছর। তার সাথে মহাদেবের দর্শনও করো। আর এরকমই আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য অবশ্যই তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওতে। হর হর মহাদেব।